এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা y অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। দেখাও যে এরূপ দুইটি বৃত্ত পাওয়া যাবে। অর্থাৎ প্রশ্নটিতে বলা হচ্ছে বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। কোন বিন্দুতে? 4,0 বিন্দুতে। তার মানে বৃত্তটি 4,0 বিন্দু দিয়ে যায় এবং y অক্ষের ছেদাংশের পরিমাণ কত? 6। আর y অংশের ছেদাংশের পরিমাণের সূত্র হচ্ছে 2√f² - c। প্রথমত ধরে নেই, মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটি হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এখন এক বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। সেহেতু আমরা কি লিখতে পারি? বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। সেহেতু আমরা লিখতে পারি g² = c। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। অর্থাৎ কোনো বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যায় g² = c। প্রথমত ধরে নেই, মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এখন প্রশ্নে বলা আছে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে সেহেতু আমরা লিখতে পারি g² = c। এবং y অক্ষের ছেদাংশের পরিমাণ কত দেওয়া আছে? 6। আর আমরা জানি y অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে 2√f² - c। যে 2√f² - c, এটা হচ্ছে y অক্ষের ছেদাংশের পরিমাণ। আর y অক্ষের ছেদাংশের পরিমাণ কত? 6। তার মানে এটি সহ আমরা কত লিখতে পারি? 6 লিখতে পারি। এখন কি লেখা যাবে? √f² - c। 2টা এই দিকে আসলে কত হবে? 6/2। অথবা আমরা লিখতে পারি √f² - c = 3 × 2 = কত? 6। এখন কি আছে? রুট আছে, তাহলে আমরা কী করতে পারি? উভয় পাশে বর্গ করতে পারি। বর্গ করলে কী পাওয়া যাবে? f² - c = কত? 3 × 3 = 9। এটা 3 নম্বর ইকুয়েশন। এখন প্রশ্নে বলা ছিল বৃত্তটি x অক্ষকে কত বিন্দুতে স্পর্শ করে? 4,0 বিন্দুতে স্পর্শ করে। তার মানে এই বৃত্তটি 4,0 বিন্দু দিয়ে যায়। এক বৃত্তটি 4,0 বিন্দু দিয়ে যায়। তার মানে 4,0 বিন্দুটি ওই বৃত্তের উপরে কি করতে হবে? স্থাপন করতে হবে। অর্থাৎ x-এর জায়গায় 4 এবং y-এর জায়গায় 0। তাহলে বৃত্তের সমীকরণটি কী ছিল? বৃত্তের সমীকরণটি হচ্ছে x-এর জায়গায় কত? 4, তাহলে 4² প্লাস y-এর আসলে কত? 0, তার মানে 0² প্লাস 2gx x-এর আসলে কত? 4 প্লাস 2fy y-এর আসলে কত? 0 প্লাস c = 0। তার মানে 4-এর উপর স্কোয়ার মানে লেখা যায় কত? 16 প্লাস 0-এর উপর স্কোয়ার লেখার দরকার নাই। 4 2 কত? 8g প্লাস 2f × 0 লেখার দরকার নাই, প্লাস কত? c = 0। আমরা c এর পরিবর্তে কি লিখতে পারি? g²। 16 প্লাস 8g প্লাস c এর পরিবর্তে কত? c এর পরিবর্তে লেখা যাবে g²। তাহলে g² = 0। এখন এই প্রশ্নটি আমরা যদি সাজায় লিখি তাহলে কি লেখা যাবে? g² প্লাস কত? 8g প্লাস কত? 16 = 0। কি আছে? g² প্লাস 8g প্লাস 16 = 0। তার আমরা লিখতে পারবো g প্লাস কত? 4 তার উপরে কি হোল স্কোয়ার ইকুয়াল কত? 0। অর্থাৎ a² প্লাস 2ab প্লাস কত? b²। 2b মানে 4 2 8 প্লাস b² মানে 4 কত? 16। এখন g প্লাস 4 ইকুয়াল কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ারটা 0-এর উপরে কী হবে? রুট হবে, তার মানে 0 হবে। অতএব g = কত? প্লাস 4 এদিকে আসলে কী হবে? -4। এখন g এর মান যদি 2 নং সমীকরণে বসানো যায় তাহলে কিসের মান পাওয়া যাবে? তাহলে c এর মান পাওয়া যাবে। তাহলে g এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। g এর মান কত ছিল? -4। তাহলে g এর আসলে কত বসাবো? -4, তার উপরে কি? স্কোয়ার ইকুয়াল কত? c। অর্থাৎ c = কত? -4-এর উপর স্কোয়ার মানে কত? 16। কারণ আরেকটি মানের দরকার, সেটি হচ্ছে f এর মানের দরকার।
এখন যদি আমরা সি এর মান 3 নং সমীকরণে বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে? এফ এর মান পাওয়া যাবে। যে সি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ এ বি স্কোয়ার মাইনাস সি এর মান কত? 16 ইকুয়াল 9, অর্থাৎ এ বি স্কোয়ার ইকুয়াল কি লেখা যাবে? 9 মাইনাস 16, এই পাশে আসলে কি হবে? প্লাস 16। এ বি স্কোয়ার ইকুয়াল কি লেখা যাবে? 16 প্লাস 9 25, অর্থাৎ এফ ইকুয়াল কি হবে? প্লাস মাইনাস রুট ওভার কত? 25, অতএব এফ ইকুয়াল কত? প্লাস মাইনাস কত? 5 5 কত? 25। আর কিসের মান? জি এর মান, এফ এর মান এবং সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। জি, এফ ও সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, জি এর মান কত? জি এর মান হচ্ছে -4, জি এর মান হচ্ছে -4x প্লাস 2fy, এফ এর মান কত? প্লাস -5y প্লাস সি এর মান কত? 16 ইকুয়াল 0। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মানে মাইনাস 4 দুগুণ কত? 8x, তারপর এখানে কী হবে? প্লাস মাইনাস 5 দুগুণ কত? 10y প্লাস 16 ইকুয়াল কত? 0। এটি হচ্ছে নির্ণেয় বৃত্তটির সমীকরণ।